প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠক করতে চেয়েছেন, সেই বৈঠকে অংশ নিয়েছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমার বাঁ দিকে আছেন আমাদের গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য তাসলিমা আক্তার। আমার ডান দিকে আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য বাচ্চু ভূঁইয়া। আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি। আমার নাম জোনায়েদ সাকিব। আপনাদের সংক্ষেপে কথা বলি। প্রথমত, আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, এবং তিনি যে ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করেছেন আগামী 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর, এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান, উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে চান। জনগণ যাতে অবাধে বিনা ভয়ে তারা ভোট দিতে পারে, এবং সকল প্রার্থীরা তারা যাতে নির্বাচনে প্রার্থিতা করতে পারে কোনো ভয়, কোনো রকম চাপ, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি ছাড়াই, সেটা তার সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন, তিনি সহযোগিতা চেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলেছি যে আমরা দুটো বিষয়কে এখন নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন যে বিষয়, যেগুলো আমাদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে, সেই বিষয়ে আমরা চিহ্নিত করেছি। একটা হচ্ছে যে এই সরকারের যে অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। যেমন আপনারা জানেন যে নীলফামারীতে একজন শ্রমিক ইতিমধ্যে নিহত হয়েছেন, এবং সেখানে একটা বড় আকারে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাপক এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তারা সেখানে আক্রমণ করছে। নুরুল হক নূরের ঘটনার উল্লেখ হয়েছে, এবং এই সব বিষয়ে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছে। এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে। ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে, এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবটি তুলেছি সেটা হচ্ছে যে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ, অন্ততপক্ষে যারা ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্ব করছেন, এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে এমনভাবে একটা নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি, সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে, এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ডিরেকশন, এটা আসলে একেবারে প্রান্ত পর্যন্ত সেটা যেতে পারে। ফলে পরিবেশের এই প্রশ্নটি ঠিক করার জন্য এটা এমন নয় যে নির্বাচনকালীন সময়ে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটা আসলে করতে হবে। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি যে এটা গঠনের উদ্যোগ নেওয়া দরকার, এবং এখন থেকে এটা কাজ শুরু করা দরকার, যাতে করে নির্বাচনের প্রস্তুতিকালীন সময়েই সবচেয়ে কম সমস্যার সৃষ্টি হয় এবং সেগুলো আমরা সমাধান করতে পারি।